করুণাময়ী ছবি দেখাবো। কিছুক্ষণ আগে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, চাকরির দাবিতে আজকে পথে 2022 সালে টেট উত্তীর্ণরা সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ দেখালেন তারা, এবং আমরা দেখলাম টেনে হিঁচড়ে চাকরি প্রার্থীদের সরিয়ে নিয়ে যাওয়া হলো। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা, কয়েকজনকে জোর করে পুলিশ ভ্যানে তোলা হয়েছে বলে অভিযোগ। ঘটনা আহত হয়েছেন বেশ কয়েকজন চাকরি প্রার্থীও। দেখাবো ছবিটা একেবারে সেক্টর 5-এ, সেখানে এপিসি ভবনের ঠিক সামনেটাতেই এখানেই কিন্তু যারা রয়েছেন অর্থাৎ টেট চাকরি প্রার্থীরা 2022 তাদেরকে পুলিশ আটকাচ্ছে। আজকে তাদের এপিসি ভবন ঘেরাও কর্মসূচি দেখতেই পাচ্ছ। এখানে টেটের যারা চাকরি প্রার্থী রয়েছে প্রাথমিকে, তাদের সাথে কিন্তু পুলিশের রীতিমতো ধাক্কাধাক্কি সেই ছবিটা দেখতে পাচ্ছ। তারা যেটা বলছে, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে 50,000 শূন্য পদ পূরণ করতে হবে এবং অবিলম্বে তাদেরকে চাকরি দিতে হবে। চাকরি ইন্টারভিউ আমরা পড়াশোনা করে কি দোষ করেছি আমরা দেখতে পাচ্ছ। একেবারে পুলিশের সঙ্গে এখানে যারা টেটের চাকরি প্রার্থীরা আছেন তাদের এবং তাদের কিন্তু পুলিশ একেবারে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে। সেই ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একেবারে এপিসি ভবন অভিযান তাদের ছিল এবং এপিসি ভবন অভিযানকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে টেটের চাকরি প্রার্থীদের সাথে পুলিশের। কিন্তু একেবারে বলা যায় যে একেবারে তাদের কিন্তু বচসা ধাক্কা ধাক্কি। সরকার দেখাচ্ছে না, ধিক্কার জানাই রাজ্য সরকারের পুলিশকে। 2022 আমরা আমাদের চাকরি প্রার্থী প্রাথমিকভাবে করে আছি, আমাদের কোনো আইনি জটিলতা নেই, আমাদের কোনো আইনি জটিলতা নেই। বেকারত্বের যন্ত্রণা মাননীয় বলেছেন 1 লক্ষ ভ্যাকেন্সি আছে। এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছেন একজন টেটের চাকরি প্রার্থী, পুলিশের সাথে বচসা ধাক্কা ধাক্কিতে অসুস্থ হয়ে পড়েছেন টেটের চাকরি প্রার্থীরা। রীতিমতো রাস্তায় শুয়ে পড়েছেন তারা, তাদেরকে জল দেওয়া হচ্ছে, পুলিশই তাদেরকে জল দিচ্ছে। অসুস্থ অবস্থায় পুলিশ তাকে জল দিচ্ছে এবং পুলিশ কিন্তু তাকে প্রিজম ভ্যানে তুলে আমরা বলছি তো আমরা ইন্টারভিউ নোটিশ চাই, বারবার প্রতিনিধি দিচ্ছে আমাদেরকে ডবল চাকরি দেওয়া হবে, ডবল চাকরি নেই, আইনি কোনো জটিলতা নেই। সরকার বারবার আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কোনোভাবেই সরকার নোটিশ পাবলিশ করছে না। গৌতম পাল মহাশয় আমাদেরকে বলেছিল যে 24 ঘন্টা যেতে না যেতেই নোটিশ দেবে, এখন কোনোভাবেই নোটিশ পাবলিশ হচ্ছে না। তাদের দাবি তারা কিন্তু জানাতে পারলো না। এপিসি ভবন অর্থাৎ আচার্য ভবনে গিয়ে পুলিশ তাদেরকে নিয়ে গেছে, অর্থাৎ পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। প্রচুর টেটের চাকরি প্রার্থীরা যারা রয়েছেন 2022-এর টেটের চাকরি প্রার্থীরা, তাদের কিন্তু একটাই দাবি, অবিলম্বে তাদের নিয়োগ দিতে হবে। পুরুলিয়া সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন সেখানে সভা থেকে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ আবার উঠে এলো মুখ্যমন্ত্রীর গলায়। বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র, বাংলা ভিক্ষা নয় অধিকার চায়, সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এটাও বলেছে যে 1 এপ্রিলের মধ্যে যদি কেন্দ্র আবাসের টাকা না দেয় তাহলে 11 লক্ষ টাকার বাড়ি বানিয়ে দেবে রাজ্যই। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিজেপি শুধু বিজ্ঞাপনে রাজনীতি করে, ভোট মিটলেই পালিয়ে যায়, কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল করলে কাউকে বঞ্চনা করা যাবে না, দলীয় কর্মীদের কড়া বার্তা তৃণমূল নেত্রীর। 100 দিনের কাজের টাকা 50 লক্ষ মানুষকে, মনে রাখবেন আমরা আর 2-3 দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি, সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন কেন 100 দিনের কাজের টাকা দেননি। 1 এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে 11 লক্ষ বাড়ি, আগেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব, টাকাটা রাজ্য সরকার দেবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, আমরা শুনলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। এক তো আবারও তিনি সরব হয়েছেন যে বাংলার টাকা কেন্দ্র আটকে রেখেছে, বাংলা ভিক্ষা নয় অধিকার চায়। তার উপর যেটা সব থেকে বড় ঘোষণা করলেন যে 1 এপ্রিলের মধ্যে যদি কেন্দ্র আবাসের টাকা না দেয় তাহলে 11 লক্ষ বাণী রাজ্যই বানিয়ে দেবে। এবং পাশাপাশি এটাও বলেছেন যে বিজেপি শুধুমাত্র বিজ্ঞাপনের রাজনীতিটাই করে, তৃণমূল করলে কাউকে বঞ্চনা করা যাবে না। আজকে সেই সভা থেকে দলীয় কর্মীদের এই বার্তাও দিলেন। সার্বিকভাবে আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কি ব্যাখ্যা আপনার? দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন রাজ্য ভিক্ষা নয় অধিকার চায়।
আর রাজ্যের মহিলারা বলছেন আমরা অনুদান নয় সম্মান চাই, নিজেদের অধিকার চাই, নিজেদের জমি ফেরত পেতে চাই। সুতরাং তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের জীবন জীবিকা, মানুষের সম্পত্তি আত্মসাৎ করেছে, তারপরে এই ধরনের বক্তব্য কার্যত কোনো প্রাসঙ্গিকতা নিয়ে মানুষের সামনে নতুন করে আসতে পারবে না। মানুষ তৃণমূলকে চিনে গিয়েছে। যে প্রান্তিক মানুষের জন্য আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই মানুষ জানে কাদের প্রাতিষ্ঠানিক লুট এবং দুর্নীতির কারণে আজকে তারা বঞ্চিত হচ্ছেন। কেন্দ্র বলেছে স্বচ্ছতা থাকতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দাও টাকা নাও। মুখ্যমন্ত্রী গিয়ে দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, 10 জন সঙ্গে ছিলেন, বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে বিবৃতি দিয়েছেন যে প্রধানমন্ত্রী মন দিয়ে আমাদের কথা শুনেছেন, রাজ্যপালকে দিল্লি পাঠিয়েছেন, কিন্তু সরকার পরিচালনার তো একটা পদ্ধতি আছে। ভারত সরকার কিংবা রাজ্য সরকার তো কোনো মুদিখানার দোকান নয়, কোনো ব্যক্তি মালিকানার দোকান নয়। তারা বলেছে 2 পর্যায়ের সচিবদের বৈঠকের মধ্যে দিয়ে বিষয়টার ফয়সালা হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের 2 জন সচিব, রাজ্য সরকারের 2 জন সচিব, তাদের কোনো বিবৃতি এসেছে? সরকার শ্বেতপত্র প্রকাশ করে বলুক যে কেন্দ্র যে চিঠি দিয়েছে সেই চিঠিগুলোকে নিয়ে আসুন জনসমক্ষে। কেন্দ্র কি চাইছে, ক্যাগ কি চাইছে, যারা পরিকল্পনা রূপায়ণ করতে চাইছেন সেই অফিসারদের বক্তব্য কি, পুরো বিষয়টা মানুষ জানেন। মুখ্যমন্ত্রী সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা কেন্দ্র বিরোধিতার মাধ্যমে পুনরায় জমি ফিরে পেতে চাইছেন, কিন্তু মানুষ তৃণমূলকে চিনেছে, তৃণমূলকে গ্রহণ করেছিল, পরীক্ষা করেছিল, এখন প্রত্যাখ্যানের সময়। তৃণমূলের শেষের সেদিন আর দূরে নেই। ধন্যবাদ শ্রমিক দা। আমরা শুনলাম সার্বিকভাবে শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিক কি ব্যাখ্যা দিলেন। মুখ্যমন্ত্রী আরো অনেকগুলো বক্তব্য রেখেছেন, শোনাই পরপর। কে চাওয়ার প্রয়োজন নয়, বাংলা ভিখিরি নয়, বাংলা হাত মানে না, बांग्ला हक माने, बांग्ला हक मानते हैं लेकिन बांग्ला भिक नहीं मांगते हैं, ये हमारा अधिकार है। আমি প্রত্যেককে বলবো আমাদের গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি যারা আছেন বা জেলা পরিষদ বা কর্মদক্ষ, একসাথে সবাই মিলে মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। মানুষ আপনাকে জিতিয়েছেন, তাই আপনারা এই জায়গাটায় এসছেন। মানুষ ছুঁড়ে ফেলে দেবে তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না, কেউ পুছেও দেখবে না আমি বড় না ও বড়। আমি চিরকাল এই কথাটা বিশ্বাস করি। আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন, আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না। আরো একটি বড় খবর আপনাদের দিই। সন্দেশখালী কাণ্ডে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। মহিলাদের উপরে নির্যাতনের তীব্র নিন্দা করেছেন চিঠিতে। তোষণের রাজনীতির জন্যই এই পরিস্থিতি, এও উল্লেখ রয়েছে। শাহজাহান সহ বাকি দোষীদের আশ্রয় না দিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর। আর কি লেখা রয়েছে সেই চিঠিতে এবং নিঃসন্দেহে এই চিঠি কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে রাজনৈতিক যা অবস্থান তার পরিপ্রেক্ষিতে কথা বলবো তাই নিয়ে জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, দেখো, কোনো একজন দলের রাজনৈতিক নেতা আর মুখ্যমন্ত্রী দুটি পদের মধ্যে যথেষ্ট তফাৎ রয়েছে। যখন কেউ মুখ্যমন্ত্রী পদে থাকে তখন সেটা সাংবিধানিক পদ, এবং এটা কার্যত বেশ কিছুটা বেনজির ঘটনা যে কোনো একটি রাজ্যের অভ্যন্তরীণ ঘটনা নিয়ে অন্য রাজ্য থেকে সরাসরিভাবে চিঠি দিচ্ছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং আমরা আজকে যে ছবি দেখতে পেলাম সেখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই তিনি চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে সেখানে মূলত পিছিয়ে পড়া জনজাতির 50 জনের বেশি মহিলার উপরে লাগাতার নির্যাতনের ঘটনা ঘটছে, কিন্তু তার প্রেক্ষিতে প্রশাসনের ভূমিকা, পুলিশের ভূমিকা সন্তোষজনক নয় বলে তিনি স্পষ্টভাবে অভিযোগ করেছেন। এবং তিনি জানিয়েছেন যে তুষ্টিকরণের রাজনীতি এবং বিশেষত যারা অপরাধী তাদেরকে আশ্রয় দেওয়ার কারণেই এই ধরনের ঘটনা বারবার ধরে ঘটছে, এবং মুখ্যমন্ত্রী তার নিজের দায়িত্ব পালন করুন এবং শেখ শাহজাহান সহ বাকি যারা এই ক্ষেত্রে অভিযুক্ত রয়েছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক, এবং যারা এক্ষেত্রে
ক্ষেত্রে আক্রান্ত, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। একদিক থেকে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, সেটা একটা দিক, কিন্তু অপর দিকে একজন কনস্টিটিউশনাল পোস্টে থেকে অপর রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইভাবে চিঠি লেখা, সেটাও রাজনীতিতে যথেষ্ট বেনজির একটি ঘটনা। ফলত এই পুরো বিষয়টিকে তৃণমূল কিভাবে দেখবে এবার সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ধন্যবাদ জ্যোতির্ময়। ভাঙা তুষখালীর পান্তামারিতে নতুন করে আবার উত্তেজনা। 180 বিঘা জমি শিবু হাজরার বিরুদ্ধে দখলের অভিযোগ উঠেছে। লিজ চুক্তির বকেয়া টাকা মেটানোর দাবিতে এবারে বিক্ষোভ। পুলিশকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, সেই ছবি এক্সক্লুসিভ TV9 বাংলায়। শিবুর বিরুদ্ধে জমি লুটের অভিযোগ, তাতেই সরব মহিলারা। আবার এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ। উচ্চ মাধ্যমিক শেষ হতে বিকট শব্দে ভাঙড় হাই স্কুলে হুলস্থুল। স্কুলের বাথরুমে বোমা ফাটার মতো জোরালো আওয়াজ। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, পুলিশ কি বলছে জানার চেষ্টা করবো। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, স্কুলে এরকম বিকট আওয়াজ বোমার মতো, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? স্কুল কর্তৃপক্ষই বা কি বলছে? দেখো, স্কুলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কিছুই বলা হয়নি, তবে পুলিশ এবং এলাকা সূত্রে যতটুকু জানতে পারা যাচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজকের ঠিক শেষে বিকট একটি আওয়াজে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়ায়। তারপরেই যারা এলাকায় ছিলেন তারা গিয়ে বাথরুমে যখন দেখেন স্কুলের, তখন দেখলেন যে বোমার পুতুলি পড়ে আছে। একটি প্রত্যক্ষদর্শী ছাত্র 10ম শ্রেণীর, সে বলছে যে বোমা এবং তার সঙ্গে একটি ধূপকাঠি লাগানো ছিল এবং তার কিছু সময় অন্যদেরকে জানানোর আগের মুহূর্তেই সেটা ফেটে যায় এবং বিকট আওয়াজ হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। খুব গুরুত্বপূর্ণ যে এই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পরেই আবার 11ম শ্রেণীর পরীক্ষা চলছে এই স্কুলের ভিতরে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কি করছিলেন? পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 2-4 জন সিভিক ভলেন্টিয়ার গেটের বাইরে দাঁড়িয়েছিলেন। তারা কিভাবে একজন ছাত্রছাত্রী প্রবেশ করার সময় যদি ধরেই নিই যে একজন ছাত্র এটাই কাজ করেছে, তাহলে সে কিভাবে একটা বোম স্কুলের ভিতরে নিয়ে গেল উঠছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভাঙড় থানার পুলিশ প্রশাসনিক আধিকারিকরা আছেন এবং পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। কোয়েল, বেশ, তুমি নজর রাখো সত্যজিৎ, পরবর্তীতে আবারও যোগাযোগ করছি। এই একটা খবর তো দিলাম, পাশাপাশি একই দিনে রাজ্যের 3টি জেলাতে বোমা উদ্ধার হয়েছে। ভাটপাড়াতে স্কুলে বোমা উদ্ধারে আতঙ্ক। স্কুলের মাঠ থেকে 7 কৌটো বোমা উদ্ধার। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, সিআইডির টিম। এর পাশাপাশি চন্দ্রকোনা, সেখানকার এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে বোমাবাজি। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুরে ছড়িয়ে একাধিক বোমা। এরপর দুবরাজপুর, সেখানেও গাঁড়াপদুমা গ্রামে বাঁশঝাড় থেকে 27টি সকেট বোমা উদ্ধার করেছে দুবরাজপুর থানার পুলিশ। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড। গ্রামবাসীরা সকালে বোমাগুলো দেখতে পান। ইসরোর গগনযান মিশন নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। আর তার মধ্যেই প্রকাশ্যে এসছে 4 মহাকাশচারীর নাম। প্রথম ব্যাচের 4 মহাকাশচারীর নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরা সবাই উইং কমান্ডার বা গ্রুপ ক্যাপ্টেন। 4 মহাকাশচারী: গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ, উইং কমান্ডার শুভ্রাংশু শুক্লা। গগনযান মিশনে অংশ নেওয়ার জন্য বহুজন আবেদন করেছিলেন। 2019 সালের সেপ্টেম্বরে তাদের মধ্যে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বাছাইয়ে প্রথম ধাপে সফল হয়েছিল 12 জন নভোশ্চর। বেশ কয়েকটি রাউন্ডের পর IAM এবং ইসরো 4 জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিল।